এই দিন কোন কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদমুক্ত হওয়া যায়? আমাদের জীবনে বিপদ লেগেই থাকে, তাই আজকে আমরা এই ভিডিওতে কিভাবে বিপদমুক্ত হওয়া যায় তা জানতে পারবো। আমার প্রিয় দর্শক বন্ধুরা, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথ লিখে যাবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। এই দিন বাবার এই কাজগুলো করলে, বাবাকে সন্তুষ্ট করলে আমাদের জীবন থেকে বিপদমুক্ত হয়ে যাবে। চলুন তা জেনে নেওয়া যাক। এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করুন। মহেশ্বরের আশীর্বাদ পেলে বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করুন। মিশ্রি দিয়ে পূজা করার পর সেই মিশ্রি বাচ্চাদের দান করতে হবে। কারো জন্মকুণ্ডলিতে যদি বিষযোগ, দারিদ্র্যযোগ বা কেন্দ্রদ্যুত যোগ থাকে, তাহলে অবশ্যই দিন বাবা লোকনাথের পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পূজা করা হয় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ, এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পূজা করা যায় তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্ত পাওয়া যায়। তাহলে আপনারা অবশ্যই এই মন্ত্রগুলি জপ করুন, বাবার আশীর্বাদ ঘরে ঘরে থাকবে। জয় বাবা লোকনাথ, বাবা লোকনাথ, মনের মন্দিরে আছো তুমি বাবা। সবার আগে আমার দেবতা আমার বাবা মা। তাই বলি বাবা লোকনাথ তার বাণীতে বলেছেন, যে সন্তান ইচ্ছায় হোক বা ইনচ্ছায়, যে সন্তান তার বাবা মায়ের কথা মেনে চলে, ভগবান তার সহায় হন। অনেক সন্তান আছে যারা বাবা মাকে হিসাবের মাধ্যমে রাখে না, সারাদিন রাতও একবারও ফোন করে তাদের খোঁজ নেন না, অথচ তারা ফোনের দিকে তাকিয়ে থাকে, কান খাড়া করে রাখে সন্তানের ফোনের আশায়। বাবা মা ফোন করলে তারা বিরক্ত বোধ করে, বলে কি বলতে তাড়াতাড়ি বলো, ভীষণ ব্যস্ত আছি, অথচ তারা নিজেকে বোঝে না যে কয়েকদিন পর তাদের ওই দিনটা দেখতে হবে। গাছ ভক্তদের কাছে একটি পবিত্র স্থান, যেখানে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হয় বলে অনেকে মনে করেন। চলুন গাছের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানা যাক। বহু পুরনো ও বিশাল আকারে বকুল গাছের ডালপালা আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছায়া বিস্তার করেছে। বসন্তকালে ছোট ছোট সাদা সুগন্ধি ফুল ঝরে পড়ে আশ্রমের মাটিতে, এক স্বর্গীয় পরিবেশ তৈরি করে। গাছের কাণ্ডে বয়সের ছাপ স্পষ্ট, পুরু রুক্ষ ও গাঢ় বাদামি রোগের বাকল, যা শত বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে। গাছের এক আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায়, যেমন অনেক ভক্ত গাছের নিচে বসে ধ্যান, জপ বা প্রার্থনা করেন। গাছের ফুল অনেকেই প্রসাদ হিসাবে সংগ্রহ করে রাখেন। এটি যেন শান্তি, বিশ্বাস ও লোকনাথ বাবার স্মৃতির প্রতীক। জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী, জয় বাবা লোকনাথ স্মরণ। বারুদি আশ্রমের বকুল গাছটি লোকনাথ ব্রহ্মচারীর ভক্তদের কাছে শুধু একটি গাছ নয়, এটি এক ঐতিহাসিক, আধ্যাত্মিক ও আবেগময় স্মৃতিচিহ্ন। এই গাছের বর্ণনা এমনভাবে দেওয়া যায়, অবস্থান ও ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক। নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারদি গ্রামে অবস্থিত লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে এই বকুল গাছটি অবস্থান। বিশ্বাস করা হয় বাবা লোকনাথ তার জীবনদশার এই গাছের নিচে বসে অনেক সময় ভক্তদের সাথে কথা বলেছেন, ধ্যান করেছেন এবং আশীর্বাদ দিয়েছেন। গাছটি তাই ভক্তদের কাছে এক পবিত্র স্থান, যেখানে প্রার্থনা করলে মনের বাসনা পূর্ণ হয় বলে অনেকে মনে করেন। চলুন আরেকটি গাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানা যাক। বহু পুরানো ও বিশালাকার এই বকুল গাছের ডালপালা আশ্রম প্রাঙ্গণ জুড়ে ছায়া বিস্তার করেছে। তাই এই গাছ সম্পর্কে বাবা লোকনাথের অসীম কৃপা আমাদের লক্ষ্য করা যায়।
চলুন লোকনাথ বাবার একটা ধ্যান মন্ত্র সম্পর্কে আপনাদের জানাই, যা আপনাদের জীবন ভরে উঠবে সুন্দর থেকে সুন্দরতম। জনগণের ঈশ্বর, বিশেশ্বর, বিশ্বরূপ, তিলকের অধিপতি ও জগতের প্রভু লোকনাথকে প্রণাম করি। মানবকুলে জাত সাক্ষাৎ ব্রহ্মরূপী তিলালজ্ঞ পরম সত্যস্বরূপ, সত্য, রজত ও তম গুণসম্পন্ন হয়েও আবারে ত্রিগুণের অতীত, সাধককুল শ্রেষ্ঠ, যোধপথাবলম্বী, জ্ঞানের পূর্ণ বিগ্রহ, ভক্তিযুগের সাধক, প্রাণী ও মানবের সর্বমঙ্গল পদায়ক, রানে বনে ও জলে সর্বত্রই রক্ষাকারক, ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বররূপী, সর্বত্র গ্রমণশীল এবং সর্বপাপ বিমোচনকারী হল আমাদের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীকে প্রণাম করি। তাই আমাদের বিশ্বাস যে বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি নিয়ে অনেক প্রচলিত কথাও বিশ্বাস আছে। মনে করা হয় সব বিপদে তাকে স্মরণ করলে রক্ষা করেন তিনি। আজও তার অগণিত ভক্তরা নিষ্ঠা করে তার পুজো করেন। বাবার আশীর্বাদ নাকি আমাদের জীবনকে নতুনভাবে পথ দেখায়। তাই আমাদের উচিত বাবার লোকনাথকে স্মরণ করা আর তার পুজো করা ভক্তিভাবে। তাই সকল দর্শক বন্ধুদের বলবো, বাবাকে সবাই স্মরণ করো আর মন ভরে ডাকো, তাহলে সব বিপদ থেকে রক্ষা পাবে। জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।